হাতে থাকা 2টি ডিম দিয়ে বানিয়ে নিলাম এই মজাদার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। চলে আসলাম দারুণ আরও একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে। তো শুরু করা যাক আমার আজকের এই নাস্তা রেসিপি। শুধুমাত্র 2টি ডিম দিয়েই এই মজাদার নাস্তা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিব। খুব সাবধানে সাদা অংশ থেকে কুসুমগুলি আমি উঠিয়ে নিলাম। তো যাদের হ্যান্ড উইক্স নাই, মানে হ্যান্ড বিটার নাই, তারা চাইলে এরকম একটা চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে বিট করতে হবে, তবে একটু সময় লাগবে। বা এরকম একটি ডাল ঘুটনি থাকলে ডাল ঘুটনি দিয়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিট মানে ফোমটা করতে হবে। তবে আমার ডাল ঘুটনিটা ভালো না, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। তবে তোমাদের কাছে হয়তো বা এরকম এই ভাইরাল ডিমের রেসিপি করতে চাও, তোমাদের কাছে বিটার নাই, ইলেকট্রিক বিটার নাই, তখন তোমরা কি করবে না, অবশ্যই করবে। তাই ডাল ঘুটনি দিয়ে তোমরা খুব সহজেই করে নিতে পারবে, এরকম সুন্দর একটি ফোম হবে। একটু ধৈর্য ধরে করতে হবে আর কি। তবে তোমাদের এই রেসিপি, মানে এই যে ডিমের ভাইরাল রেসিপি, এটা কিন্তু অসাধারণ হবে, আমি 100% বলে দিচ্ছি। কারণ আমার হাতের কাছে ডাল ঘুটনিটা ভালো ছিল না, মানে আমি যেটা ব্যবহার করি সেটা ভালো ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আমি এইভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি বিটার বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পেলে এরকম একটা ফোম তৈরি করবে তোমরা। তো বললামই তো, ডাল ঘুটনি দিয়ে একটু ধৈর্য সহকারে বিট করে নিতে হবে। যাই হোক, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এখন আমি যে কুসুমটা করে রেখেছিলাম, এই কুসুমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, স্বাদ মতো লবণ আর কি। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তো তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আর এখানে কিন্তু আমি 2টা ডিমের বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশি ডিম দিয়ে করতে পারো, যদি প্রয়োজনে মানুষ বেশি হয়, তাহলে কিন্তু 2টার জায়গায় 3টা নিতে পারো বা 4টা নিতে পারো। তবে এরকম একটি নাস্তার রেসিপি বাচ্চারা তো অনায়াসে খেয়ে ফেলবে এবং বড়রাও খেতে দ্বিধাবোধ করবে না। যাই হোক, এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিলাম, রান্নার তেলটাই দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় হাতের কাছে বাটার থাকে না, ঘি থাকে না, তার জন্য কিন্তু আমি তেলটা ব্যবহার করলাম। তোমরা তেলটা দিয়ে দিবে। তো যাই হোক, যাদের কাছে ঘি থাকবে, বাটার থাকবে, তারা চাইলে একটু ফ্লেভারের জন্য দিতে পারো। তো ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি তেল আর চিনি, লবণ, এগুলি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করব, তাই আমি এখানে সামান্য পানি, তোমরা দেখতেই পাচ্ছ, 1 টেবিল চামচ প্রথমে দিয়েছি, যদি প্রয়োজন হয় আরেক টেবিল চামচ পানি দিব আর কি। দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু সাবধানের সহিত করবে। এই ব্যাটারটাই কিন্তু মূল উপকরণ আর কি, যে মূল যেই তোমার রেসিপি সেটারই কিন্তু এটা। তো যাই হোক, এখন কিন্তু আমি আরও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। তো এখানে তোমরা চাইলে ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারো, যেহেতু আমার হাতের কাছে ময়দা ছিল তাই কিন্তু আমি ময়দা দিয়ে দিলাম। ভালো মতো দিয়ে এটাকে গুলে নিব।
স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটাও যদি থাকে তোমরা দিবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নাই। এটা হলো অপশনাল, মানে দিতেই হবে এমন কোনো কথা নাই, তবে দিলে এটা একটু স্বাদটা বেড়ে যায়। তো তোমরা চাইলে ছোট যে দুধের প্যাকেট পাওয়া যায় 10 টাকা দামে, সেটা এনেও দিতে পারো যদি হাতের কাছে থাকে। তো না থাকলে দিতে হবে না। চামচটা উঠিয়ে আমি এখন যে বিটারের যে কাঁটাটা ছিল সেটা দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছি, কারণ এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সবগুলি উপকরণ। কারণ ময়দা গুঁড়ো দুধ দিয়ে মিশাতে সময়টা একটু বেশিই লাগে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আমি চুলায়। তো একটা কড়াইয়া বসাই দিছি, মানে ফ্রাই প্যানের মতো একটা বসিয়ে দিবে, যার কাছে যেটাই থাকে না কেন। এখানে কিন্তু মাত্র 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন তেলটা চারপাশে লাগে। তো খুবই সামান্য তেল দিয়ে এই রেসিপিটা করা। সকালে নাস্তায় বাচ্চারা তো অনায়াসে খেয়ে ফেলবে, যারা একদম ডিম পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো যাই হোক, বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের নাস্তায়, ছোট বাচ্চাদেরকে তোমরা এই ধরনের একটি নাস্তা যদি বানিয়ে দাও, অনায়াসে কিন্তু নাস্তাটা খেয়ে ফেলবে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আমি কিন্তু সাথে সাথে 1 পিস খেয়ে নিয়েছি। তো আমার ঘরে তো পিচ্চিরা আছে, তোমরা সবাই কম বেশি জানো, তো ওই পিচ্চিদেরকে আমি খাওয়াবো। তো যাই হোক, এই তো আমি একটু চেষ্টা করছি চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, তবে দুঃখিত, আমার এই সময়টা হলে গ্যাস থাকে না, তাই কিন্তু আমার এই যে রান্নাবান্না অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি যে ফোমটা করে রেখেছিলাম সেই ফোমটা আমি ঢেলে দিলাম। তো দিয়ে এটার উপরেই কিন্তু আমি আবার যে বাকি অংশটা রেখেছিলাম, আমি কিন্তু এখানে অর্ধেক দিয়েছি, তো বাকি যে অংশটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এটার উপরে ঢেলে দিব। তো এখন কিন্তু এই যে বাকি অংশটা আমি আস্তে আস্তে করে চারপাশটাকে মিশিয়ে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঢেলে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে এভাবেই ঢেলে দেওয়ার জন্য। তো আমি এভাবে ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এটাকে খুব সাবধানের সহিত উল্টিয়ে নিতে হবে, যেন এটা ভেঙে না যায়। খুব সাবধানে তোমরা চেষ্টা করবে, খুবই সাবধানে এটাকে উল্টিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু 2টা চামচ স্প্যাচুলা নিয়েছি। 2টা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে দিলাম। তো এভাবে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, মানে সিদ্ধ করব। সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিব। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ আমি খুব সাবধানের সহিত উল্টিয়ে নিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো, কেটেও দেখাবো, খেয়েও দেখাবো। তো আমার আজকের এই মজাদার রেসিপি, নাস্তা রেসিপি, 2টা ডিম দিয়ে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। যেহেতু আমি যে প্লেটটাতে ঢেলেছি ডিমটা বেশি একটা ভালো, মানে নাস্তাটা বেশি একটা সুন্দর দেখাচ্ছিল না, তাই বড় একটা প্লেটে আমি ঢেলে নিলাম। তো তোমরা দেখতে পেলে ডিমের যে নাস্তাটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, এবং খেতে অসাধারণ 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 ছিল। আমি তোমাদের সাথে খেতে খেতে বিদায় নিচ্ছি। তো আশা করি আমার আজকের এই ডিম রেসিপি, ভাইরাল ডিমের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক দিয়ে যাবে, মিষ্টি একটা কমেন্ট করে যাবে। আবারও বলছি, আমার পাশে থাকবে, সাথে থাকবে। নতুন নতুন রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি ভিডিও ছাড়া মাত্র তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। যাই হোক, এই তো আমি খেয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।